হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পরবর্তী সময়েও ভগবানের কৃপাতে ভালো থাকবেন। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কিছুটা আনন্দ দিতে পারবো। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই কৃষ্ণ নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই এই সাধের দুর্লভ মানুষ্য জন্মকে সার্থক করে তুলতেই আমাদের মন্দিরে আসতে হবে। সংসারের ব্যস্ত কাজের মধ্য দিয়েও আমাদের একটু সময় বের করে হরিকথা শ্রবণ, কীর্তন, ভগবানের কিছু সেবা, হরিনাম জপ করা এবং ভগবানের ভক্তের কিছু সেবা কাজেও সময় দিতে হবে। তাহলেই ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই মন্দিরের ছবিটা দেখে চিনতে পারছেন এটা কোন জায়গার মন্দির? অনেকেই এটা চিনতে পারবেন। আজ থেকে প্রায় 30 বছর আগে রায়পুর অঞ্চলের স্থায়ী বাসিন্দা স্বর্গীয় শ্রী উজ্জ্বল কুমার দে মহাশয় এই মন্দির তৈরি করেন। কিন্তু পরবর্তীকালে তিনি এই মন্দির পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় ইস্কন দ্বারা পরিচালনা করার জন্য মনস্থির করেন। এরপর তিনি ইস্কনের ছত্রছায়ায় আসেন এবং রসময় আনন্দ কৃষ্ণ দাস প্রভুর সাথে এই বিষয়ে কথোপকথন হয়। পরবর্তীতে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের নেতৃত্বে রসময় আনন্দ কৃষ্ণ দাস প্রভু এই মন্দির পরিচালনার দায়িত্বভার নেন এবং রায়পুর মন্দিরকেই তিনি সাধন ভজনের যোগ্য স্থান হিসাবে বেছে নেন। বর্তমানে তিনিই এখন রায়পুর ইস্কন মন্দিরের প্রেসিডেন্ট এবং রায়পুরের ব্রহ্মচারী রসময় আনন্দ কৃষ্ণ দাস প্রভু। অনেক কষ্ট এবং প্রচেষ্টার দ্বারা রসময় আনন্দ কৃষ্ণ দাস প্রভু মন্দিরের পরিবেশ স্বর্গ করে তোলেন। তৈরি করেন নাগ মন্দির, আচার প্রচার কীর্তনে তৈরি করেন শত শত ভক্ত। মন্দিরে নিকটবর্তী এলাকাগুলো মেতে ওঠে কৃষ্ণ নামের ঝড়ে। এখন বর্তমানে 12 জন ব্রহ্মচারী এই মন্দিরে আছেন। নতুন করে আবার 3তলা বিল্ডিং তৈরির কাজ চলছে, সেখানে আবার বাড়বে ব্রহ্মচারীর সংখ্যা। চলুন বন্ধুরা, এখন আমরা ছোট্ট একটা সিনেমাটিক শটের মাধ্যমে মন্দিরের চারিপাশের পরিবেশ এবং মন্দির দর্শন করি।
ইনি হলেন রসময় আনন্দকৃষ্ণ দাস প্রভু। ইনার দর্শন রায়পুর কৃষ্ণ মন্দিরে নির্দিষ্ট সময়ে পাবেন, কারণ ইনি বেশিরভাগ সময় ভক্তদের নিয়ে ব্যস্ত থাকেন, অথবা এই শহরের অলিতে গলিতে হাজার ভক্তের ভিড়ে কৃষ্ণ নামের মধুর সুরে নাচতে এবং ভক্তদের নাচানোর দুর্লভ দর্শন তো পেয়ে ইনি হলেন দুঃখহরি প্রভু। ইনি এই মন্দিরের পূজারী। ইনার নাচ দেখলে আপনি খুশিতে মুগ্ধ হয়ে যাবেন। ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি, সকাল 8:30টাতে দর্শন আরতি এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি ছাড়াও প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্য দিয়ে ভগবানের সেবা কার্য চলিতে থাকে। আপনারা তাতে অংশগ্রহণ করে আপনাদের দুর্লভ মানুষ্য জীবনকে সার্থক করতে পারেন। ভগবানের কৃপা এবং প্রভুর প্রচারে মন্দিরে প্রায় প্রতিদিন ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন বহু সংখ্যক ভক্ত মন্দির দর্শনের জন্য আসছেন এবং রাধা মদন গোপালের এমনই কৃপা যে কেউ প্রসাদ না পেয়ে বাড়ি ফিরছেন না। প্রসাদের মাহাত্ম্য অপরিসীম, তাই আপনারাও মন্দির আসলে চেষ্টা করবেন প্রসাদ পাওয়ার। এবং যদি বহু সংখ্যক ভক্ত মন্দিরে এসে প্রসাদ পেতে চান, তাহলে অবশ্যই আগের থেকে মন্দিরে যোগাযোগ করে তা জানিয়ে রাখবেন। আমি ডেসক্রিপশনে মোবাইল নম্বর দিয়ে দেব, তা থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। পরিবারের কল্যাণে, আধ্যাত্মিক কল্যাণের জন্য বা বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন পালন ইত্যাদি আমরা যা কিছুই অনুষ্ঠান করি না কেন, সে সব কিছুই মূল্যহীন যদি না তা ভগবানের উদ্দেশ্যে করা হয়। লবণ ছাড়া তৈরি করা কোনো সবজি বা রেসিপি যত ভালোভাবেই নামি দামি মশলাপাতি দিয়ে তৈরি করেন না কেন, তা সুস্বাদু হয় না। লবণ ছাড়া তা মূল্যহীন। তেমনি আপনি আপনার জীবনে যা কিছুই কর্ম করেন না কেন, কোটি টাকা ব্যয় করে, ভগবানের উদ্দেশ্য ছাড়া তা সমস্ত কিছুই মূল্যহীন। তাই চেষ্টা করুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে করার জন্য। চলুন এখন আমরা মন্দিরের এক ভক্তের মুখ থেকে কিছু কথা শ্রবণ করি। কিভাবে আমরা মনকে স্থির করতে পারবো? প্রথমত আমাদের ধৈর্যযুক্ত হতে হবে, আর বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করতে হবে।
আর অন্য কোনো কিছু না চিন্তা করে সমাধিস্থ হতে হবে। সমাধিস্থ মানে কি, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়ে সব কিছু কর্ম করতে হবে। যেমন আগের দিনে আমরা শিক্ষা লাভ করেছিলাম, সেখানে উপদেশামৃতের 3য় শ্লোকে বলা হয়েছে, উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্ত্ব কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবিত্তে ষড়বিভক্তি বিনশ্যতি ষড়বিভক্তি প্রসিদ্ধতি। অর্থাৎ আমরা যদি উৎসাহ নিয়ে কোনো কাজ করি, উৎসাহ নিতে হবে, তারপরে সংকল্প করতে হবে, মানে কাজটা আমি করব বা আমাকে করতে হবে। এরকম উদাহরণ কীরকম, অনেকগুলি উদাহরণ আছে। ওই গতকালকে আমরা উদাহরণে গল্প কাহিনীতে পড়েছিলাম, সেখানে এক চড়ুই পাখি সে সমুদ্রের তীরবর্তী উপকূলে ডিম পেড়েছিল, আর কোনো কারণে সেই সমুদ্রের ঢেউয়ে ডিমকে নিয়ে নেয়, আর নেওয়ার পরে সে সমুদ্রের কাছে বলে যে তুমি আমার ডিম কেন নিয়েছো, তোমার জল আমি ঠোঁট দিয়ে তুলে শেষ করে দেবো। সে তো আর ওই পাখি তো আর জানে না যে আমি ঠোঁটে জল তুলে তুলে শেষ করে নেব। সে একটা মনের সংকল্প করেছে, তো জল তোলার চেষ্টা করছে, বারবার জল তুলছে। তারপরে এইদিকে খবর পেয়েছেন পাখিদের মধ্যে প্রধান হচ্ছে গরুড় পাখি। সে নারায়ণের বাহন, জাত তার বাহন নয়, নারায়ণের বাহন। সে বলছে আমাদের পাখি সমাজের অমুক পাখি, এই চড়ুই পাখি এরকম দৃঢ় পণ করেছে, ও ডিম যদি না ফিরিয়ে দেয় সমুদ্র দেবী, তাহলে জল ঠোঁটে করে শেষ করে দেবে। কিন্তু তখন বলল, দেখুন এ তো পারবে না, কিন্তু এর দৃঢ় ভক্তি শ্রদ্ধা আছে, সংকল্প করেছে, এটা এর মহান। ঠিক একই রকমভাবে আমরা নীতিকথার গল্প অনেক সময় পাঠ করেছি বা শুনেছি। সেই নীতিকথার গল্প বা পাঠটা কি না, খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। কচ্ছপ কখনোই খরগোশের সঙ্গে পারবে না, কিন্তু দৌড় প্রতিযোগিতা হয়েছে, আর মনে মনে রেখেছে আমি কচ্ছপ বলছে আমি পারবই। আর এইদিকে খরগোশ তো এ ভাবছে আমি তো দৌড়ে তো এমনিতেই ফার্স্ট, তাহলে দৌড়ে অনেক আগিয়ে গেছে, আর খরগোশ কিছুটা যে রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছে। ওর অত সংকল্প নেই, ভেবেছে আমি পারবো, মহান করেছে, অহংকার করেছে। আর এদিকে খরগোশ ঘুমিয়ে গেছে, আর কচ্ছপ ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছে গেছে। কেন পৌঁছলো কচ্ছপ? তার সংকল্প ছিল। সেরকম আমাদেরও সংকল্প করা উচিত। কি বলছে যে বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বানং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সুমহাত্মা দুর্লভ। বলছে অনেক অনেক ভক্ত ভগবানের কে জপ করছে, কে তিলক করছে, কে হিমালয় পর্বতে যে ধ্যান করছে, কত কত ভক্ত। বলছে তার মধ্যে কোনো একজন ভগবানকে কৃপা লাভ করতে পারে। তাহলে এটা শোনার পর আমরা কি আর জপ করবো না, একাদশী করবো না, 16 মালা করবো না, 4টি নিয়ম পালন করবো না, এরকম নয়। আমাদেরকে করতে হবে। সেই অনেক অনেক মানুষের মধ্যে আমি হতে পারি। আর তাছাড়া ভগবান গীতাতে বলছেন স্বল্পস্ব মহতে ত্রায়তে ভয়াত। আপনি যদি ভগবানের ভক্ত এক বিন্দুও করেন, সেটা আপনার থেকে যাবে। সেই জন্য আমাদের মনকে স্থির করে ভগবানের ভক্ত। হরে কৃষ্ণ বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। হরে কৃষ্ণ।